এবং হেডার গুলাতে সাধারণত হচ্ছে ম্যাক অ্যাড্রেস রিলেটেড ইনফরমেশন হচ্ছে থাকে, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এই ধরনের অ্যাড্রেস গুলা হচ্ছে থাকে হেডার যেগুলো আমরা বলি আর কি। আর ট্রেইলারে হচ্ছে আপনার যে ইরর রিলেটেড মানে ইরর গুলাকে ডিটেক্ট করার জন্য যেই কোড গুলা হচ্ছে ট্রেইলারের মধ্যে থাকে। আর এখানে এটা হচ্ছে প্রথম একটা কাজ, মানে ইম্পর্টেন্ট যে কাজটা, যে ফ্রেমিং হচ্ছে আমরা করি এই লেয়ারের মধ্যে, লিঙ্ক লেয়ারের মধ্যে। তারপরের কাজটা হচ্ছে লিঙ্ক অ্যাক্সেস। সাধারণত আমরা হচ্ছে শেয়ার্ড মিডিয়ামের মধ্যে হচ্ছে ডাটা ট্রান্সফার করি। ধরেন হচ্ছে আপনারা বাসায় আ যখন আপনারা একটা ওয়াইফাই কানেকশন নিতেছেন, দেখবেন হচ্ছে সবগুলা ফোনের ডাটা আপনার হচ্ছে একটা সিঙ্গেল একটা ওয়্যার দিয়ে কিন্তু ট্রান্সফার হইতেছে। তো এই মাল্টিপল ডিভাইস যখন একটা মিডিয়ামকে শেয়ার করতেছে, তখন যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয় বা কলিশন না হয়, তখন এই লেয়ারটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে করে থাকে আরকি। যাতে কলিশন বা এই ধরনের ক্ল্যাশ যদি হয় এগুলাকে এভয়েড করা যায়। আর আরেকটা কাজ হচ্ছে এখানে যে রিলায়েবল ডেলিভারি বিটুইন অ্যাডজেসেন্ট নোডস। এই জিনিসটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি হচ্ছে প্রদান করে আমাদের হচ্ছে এই আ ডাটা লিংক লেয়ারটা। তো এই ধরনের রিলায়েবিলিটি আপনারা হচ্ছে অলরেডি কিন্তু ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে হচ্ছে দেখছেন। ঠিক আছে? ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে আপনারা একটা রিলায়েবিলিটি অলরেডি শিখছেন। আর এখানে আমাদের ডাটা লিংক লেয়ারেও হচ্ছে আমাদের একটা রিলায়েবিলিটি আছে। কিন্তু এই ২ টা রিলায়েবিলিটির মধ্যে হচ্ছে একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে আ আমাদের এইখানে ডাটা লিংক লেয়ারের যে রিলায়েবিলিটিটা, এটাকে আমরা বলি হচ্ছে লিংক লেভেল রিলায়েবিলিটি। আর ট্রান্সপোর্ট লেয়ারের রিলায়েবিলিটি গুলাকে আমরা সাধারণত হচ্ছে যে বলে থাকি হচ্ছে এন্ড টু এন্ড রিলায়েবিলিটি। তো এই ২ টার মধ্যে যে ডিফারেন্স গুলা আপনারা হচ্ছে এটা একটু দেখবেন যে এন্ড টু এন্ড রিলায়েবিলিটি আর লিংক লেভেল রিলায়েবিলিটি জিনিসটা কি? আর এরপরে আমরা হচ্ছে এই লেয়ারের আরেকটা কাজ হচ্ছে যে এরর ডিটেক্ট করা। যে কোনো ধরনের এরর যদি হয়, এরর গুলোকে কারেক্ট করা, ফ্লো কন্ট্রোল করা। আর আমরা যে এই যে লিঙ্কটা হাফ ডুপ্লেক্স হবে নাকি ফুল ডুপ্লেক্স হবে, এই জিনিসগুলো হচ্ছে এই লেয়ারেই হচ্ছে ডিসিশন নেয়া হয়। তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লেয়ারের মেইন ফাংশন গুলো আরকি। আর এরপরে আমরা হচ্ছে এখানে দেখব এই যে এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস। যে ম্যাক অ্যাড্রেস যেটা থাকে এটা হচ্ছে আমাদের লিঙ্ক লেয়ারের অ্যাড্রেস, এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হচ্ছে 48 বিটের এবং হচ্ছে ১২ টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে হচ্ছে এই যে এখানে দেখেন একটা উদাহরণ আছে। যে টোটাল ১২ টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটেড বাই হচ্ছে IEEE হচ্ছে নিয়ন্ত্রণ করে এই জিনিসটা, এবং আমাদের ম্যাক অ্যাড্রেস গুলা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে বা আমাদের যে নেটওয়ার্ক আ ইন্টারফেস যেই ল্যান পোর্ট আমরা বলি আরকি, ওই ইন্টারফেস গুলার রম এর মধ্যে হচ্ছে একদম আ এটা হচ্ছে রাইট করা থাকে আরকি। আর এখানে আপনারা হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনারা বেসিক মানে এমসিকিউ এর জন্য হচ্ছে দেখবেন আরকি, যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস গুলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করি। এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মানে ৩ টা হচ্ছে টাইপ দেওয়া আছে, যে এখানে দেখেন যে ৩ ভাবে হচ্ছে আমরা এরকম দেখতে পারি আরকি রিপ্রেজেন্টেশন। যে হয়তো এরকম ৪ টা আপনাদের হচ্ছে এরকম হাইফেন দিয়ে হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট আকারে থাকতে পারে। অথবা হচ্ছে এরকম কোলন থাকতে পারে। অথবা এরকম ৪ টা ৪ টা করে এরকম ডট দেওয়া হচ্ছে থাকতে পারে আরকি। এমসিকিউর জন্য আরকি এটা এই জায়গাটা হচ্ছে দেখবেন। আর এরপরে এই যে টাইপস অফ ম্যাক অ্যাড্রেস এইগুলা হচ্ছে এখানে দেখাইতেছি না আপনাদের, এটা স্কিপ করতেছি। তারপরে হচ্ছে আমাদের এই যে আ ল্যান অ্যাড্রেস এবং হচ্ছে এআরপি। এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল। তো এটাও আপনাদের শর্ট কোয়েশ্চেন এর জন্য আরকি, যে এটা হচ্ছে সাধারণত আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসের সাথে আমরা যখন ম্যাক অ্যাড্রেসটাকে ম্যাপিং করার জন্য হচ্ছে এই প্রোটোকলটা হচ্ছে ইউজ করে থাকি। তো এটা সাধারণত আমাদের সুইচ গুলাতে থাকে। সুইচ গুলার মধ্যে একটা এআরপি টেবিল থাকে। ওই টেবিলের মধ্যে হচ্ছে কোন আইপি অ্যাড্রেস কোন ম্যাক এর আন্ডারে আছে এই জিনিসটা হচ্ছে স্টোর করে রাখে। তারপর হচ্ছে এরকম এআরপি টেবিলটা আমরা হচ্ছে চাইলে দেখতে পারি Microsoft Windows এর মধ্যে। যে এই যে কমান্ড প্রম্পটে আমরা যদি এই কমান্ড দেই ARPA, আমরা হচ্ছে এরকম একটা টেবিল দেখতে পারি আরকি। ARP টেবিল আমরা বলি।
আ এখান থেকে শর্ট কোয়েশ্চেন আরকি যে ARP আসলে জিনিসটা কি এবং কোন কাজে বা কোন লেয়ারে হচ্ছে ইউজ করা হয়। আর এরপরে হচ্ছে আমাদের এখানে লাস্ট এইগুলো দরকার নাই আপনাদের এই যে এখানে যেগুলো আছে এগুলো আমরা স্কিপ করতেছি। এখানে একটু দেখেন যে এই যে রাউটিং অ্যানাদার ল্যান বা অ্যাড্রেসিং রাউটিং এই জিনিসগুলো আমরা স্কিপ করতেছি। আমরা এখানে চলে আসছি সুইচের মধ্যে। তো এখান থেকেও আপনাদের হচ্ছে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যে সুইচ সুইচ সাধারণত হচ্ছে আমাদের লিংক লেয়ার ডিভাইস বলা হয় এটা অথবা লেয়ার 2 এর ডিভাইসও বলা হয়। আ এবং এটা হচ্ছে সাধারণত এরকম প্লাগ এন্ড প্লে সেলফ লার্নিং আমাদের সাধারণত হচ্ছে কোনো কনফিগার করার প্রয়োজন হয় না সুইচ গুলাকে। আর লাস্ট এখান থেকে এগুলাও দরকার নাই আপনাদের এখানে। এই জিনিসটা হচ্ছে আপনারা একটু দেখবেন সুইচ এবং রাউটারের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা আরকি। যে আমাদের সুইচ গুলা হচ্ছে আমাদের লিংক লেয়ারের ডিভাইস আর রাউটার গুলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। ঠিক আছে? এবং সুইচ গুলা হচ্ছে সাধারণত আমাদের হচ্ছে যে আমরা MAC অ্যাড্রেস আমাদের যে ARP যে টেবিল গুলা আছে ওই টেবিল অনুযায়ী কাজ করে। আর এখানে রাউটার গুলো হচ্ছে আইপি অ্যাড্রেসের উপর বেস করে রাউটিং অ্যালগরিদম এর উপর বেস করে হচ্ছে কাজ করে থাকে। তো এইখানে এই পর্যন্তই। ঠিক আছে? এই স্লাইডে যেটা আছে এইগুলো দরকার নাই। এই পর্যন্তই। আর লাস্ট যে টপিকটা আ আপনাদের দেখাইতেছি আমি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে যে মানে ডেফিনিশনটা সাধারণত আমরা হচ্ছে ক্লাউড কম্পিউটিং যেটা ক্লাউড কম্পিউটিং এর যে হচ্ছে একটা অন ডিমান্ড একটা কম্পিউটিং সার্ভিস। আমরা হচ্ছে যখন আমাদের প্রয়োজন হয় আমরা হচ্ছে আ যেকোনো সময় আমরা হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে নিতে পারি। কম্পিউটার সার্ভিসটা কোন ধরনের হচ্ছে সেটআপ করা ছাড়া বা হচ্ছে কোনো আ এক্সটেনসিভ কোনো কনফিগারেশন করা ছাড়া। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে এখানে জাস্ট বেসিকটা আরকি। এখান থেকে আপনার হচ্ছে ডেফিনিশনটা হচ্ছে জাস্ট এখানে একটু দেখবেন যে ক্লাউড কম্পিউটিং আসলে কি জিনিসটা এবং এটার কয়েকটা ক্যারাক্টারিস্টিক গুলা অন ডিমান্ড, স্কেলেবল, পে অ্যাজ ইউ মানে পে অ্যাজ ইউ গো, অ্যাক্সেসিবল। আর হচ্ছে এখান থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এটার সাধারণত ৩ টা সার্ভিস মডেল হচ্ছে আছে আমাদের ক্লাউড কম্পিউটিং এ। আমরা যখন ক্লাউড কম্পিউটিং ইউজ করি বা যেই সার্ভিস প্রোভাইডার আছে সাধারণত এরকম ৩ ধরনের সার্ভিস মডেল হয়। তো এই মডেলগুলার মধ্যে হচ্ছে আমরা মানে এই মডেলগুলা কি প্রোভাইড করে বা এইগুলার মধ্যে হচ্ছে ডিফারেন্স গুলা, পার্থক্যগুলা আমরা হচ্ছে একটু এখান থেকে আপনাদের দেখতে হবে আরকি। তো এখানে আ আপনারা মূলত এই ৩ ধরনের সার্ভিস মডেল দেখবেন। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস, আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম এস এ সার্ভিস, আরেকটা হচ্ছে সফটওয়্যার এস এ সার্ভিস। তো এটা হচ্ছে কাইন্ড অফ আমরা হচ্ছে আ আমাদের যেই কম্পিউটার থাকে, কম্পিউটার গুলা হচ্ছে আমরা জাস্ট ভাড়া নেওয়া আরকি যে এই কম্পিউটার গুলা হচ্ছে আমাদের কাছে থাকে না কিন্তু হচ্ছে যে আ অনেক দূরে থাকে। ওইগুলাকে আমরা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। এখানে যেই আ সার্ভিস মডেল গুলার মধ্যে যে ডিফারেন্স গুলা যদি আমরা দেখি এখানে দেখেন যে আমাদের এখানে দেখেন যে ট্র্যাডিশনাল যেই আ মডেলটা বলতে এখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে কম্পিউটার গুলা আছে। ঠিক আছে? ধরেন আপনার যে কম্পিউটার আমরা আপনাদের যে কম্পিউটার গুলো আপনারা ইউজ করতেছেন, এই কম্পিউটার গুলাকে আমরা বলতেছি হচ্ছে ট্র্যাডিশনাল। আর এখানে আইএস বা পিএএস বা এসএএস এগুলো হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্ট সার্ভিস মডেল। তো এখানে যেটা হয় যে ধরেন আপনারা হচ্ছে একটা ওয়েবসাইট ধরেন আপনি হচ্ছে হোস্টিং করবেন। মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, আপনার হচ্ছে ওয়েবসাইটটা আপনি হোস্টিং করবেন। তো এখন আপনি যদি এটাকে ট্র্যাডিশনাল সিস্টেমে হচ্ছে করতে চান, এখানে আপনার হচ্ছে সবকিছু আপনার ম্যানেজ করতে হবে। এখানে দেখেন যে আপনার হচ্ছে নেটওয়ার্কিং মানে প্রথমত আপনার হচ্ছে একটা হার্ডওয়্যার লাগবে কম্পিউটারের। হার্ডওয়্যার লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, পাওয়ার দিতে হবে। তারপর হচ্ছে নেটওয়ার্কিং এর যে বিষয়গুলা, স্টোরেজ এর বিষয়গুলা সবকিছু হচ্ছে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো আসলে আমরা ক্লাউড কম্পিউটিং এ যেটা করি যে আমাদের হচ্ছে কিছু অংশ হচ্ছে আমাদের প্রোভাইডাররা যে প্রোভাইডার থেকে আমরা সার্ভিস নেই ওরা হচ্ছে আমাদের প্রোভাইড করে আর বাকিগুলা হচ্ছে আমরা হ্যান্ডেল করি। তো ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিসে আমরা যেটা আসলে অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে যে সাধারণত আমরা হচ্ছে হার্ডওয়্যারটা হচ্ছে আ এখানে নেই আরকি। সাধারণত আমাদের ধরেন কম্পিউটারটা হচ্ছে আমাদেরকে দেওয়া হয়।
ওইখানে আমরা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার যেগুলো অ্যাপ্লিকেশন যেগুলো আছে আমরা ওইখানে আমরা রান করি। আর প্ল্যাটফর্ম এস এ সার্ভিসের ক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার প্লাস হচ্ছে অপারেটিং সিস্টেমে হচ্ছে আমাদের প্রোভাইডারই প্রোভাইড করে। ওই অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে রান করি। এটা হচ্ছে প্ল্যাটফর্ম এস এ সার্ভিস। আর সফটওয়্যার এস এ সার্ভিস যেটা এখানে আমরা হচ্ছে কোনো কিছুই হচ্ছে ম্যানেজ করি না। নেটওয়ার্কিং থেকে শুরু করে স্টোরেজ, সার্ভার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন রিলেটেড যা কিছু আছে সবগুলাই হচ্ছে ক্লাউড যে কম্পিউটার আছে ওইখানেই হচ্ছে ম্যানেজ করা হয়। আমরা এখন ধরেন এই যে Google Meet ইউজ করতেছি, এটা কিন্তু একটা এরকম সফটওয়্যার এস এ সার্ভিসের একটা উদাহরণ যে আমরা এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নাই। মানে নেটওয়ার্কিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সবকিছুই কিন্তু আমরা ক্লাউডের মধ্যে হচ্ছে রান করতেছি। তো এই আপনারা হচ্ছে এটার যেই কম্পারিজনটা এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এখান থেকে আপনারা হচ্ছে দেখবেন। আর এখান থেকে জাস্ট আ এই যে ডেফিনিশন এবং ক্যারেক্টারিস্টিক গুলো আর এটার যে কম্পারিজন গুলা এতটুকু দেখলেই হচ্ছে হবে আরকি। আচ্ছা এই পর্যন্ত তাহলে বুঝছেন? মানে আজকে যেটা দেখানো হইছে। আচ্ছা আমি তাহলে এখন আপনাদের মানে ওভারঅল সিলেবাসটা একটু বলি। মানে কোথা থেকে আমরা আমাদের স্টার্ট হইছে আরকি। তো আমরা হচ্ছে মিডের পরে মানে মিডের পরে আমরা হচ্ছে যে এই ৮ নাম্বার থেকে হচ্ছে স্টার্ট করা হইছে আরকি। যে টিসিপি কানেকশন ক্লোজিং যেটা এখান থেকে আমাদের স্টার্ট হইছে আরকি আমাদের মিডের পরে। তো এখান থেকে আপনারা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে ভালো করে দেখবেন যে কিভাবে হাফ ক্লোজ বা হাফ ওপেন হয়, এই যে কি ধরনের প্রবলেম হয়। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এখান থেকে দেখবেন। হাফ ক্লোজ এবং হচ্ছে হাফ ওপেন এর যে প্রবলেম গুলো আরকি। এরপরে হচ্ছে আমাদের এই যে রিলায়েবিলিটিটা আমরা হচ্ছে কিভাবে পাই আরকি এই জিনিসগুলা। যে এখানে যেটা দেওয়া আছে যেকোনো একটা সেগমেন্ট লস্ট হয়ে গেলে আমরা কিভাবে হচ্ছে এটাকে হ্যান্ডেল করি। এই যে আবার রিট্রান্সমিট করি এই জিনিসগুলাই আরকি। আর এরপরে হচ্ছে এখান থেকে এই ২ টা জিনিস হচ্ছে আপনারা দেখবেন। ডিফারেন্ট টিসিপি স্লাইডিং উইন্ডোজ প্রোটোকল। যে আমাদের হচ্ছে ২ টা স্লাইডিং উইন্ডো প্রোটোকল আছে। একটা হচ্ছে গো ব্যাক এন আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। এই ২ টা হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন যে গো ব্যাক এন প্রোটোকলটা এটা কিভাবে কাজ করে আর সিলেক্টিভ রিপিটটা কিভাবে কাজ করে ২ টার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি আরকি। ঠিক আছে? এটা এই পর্যন্তই। তাহলে এই স্লাইডের হচ্ছে এই পর্যন্ত। বাকিগুলা যেগুলো আছে এগুলা দরকার নাই। ঠিক আছে? আমরা হচ্ছে এই পর্যন্তই দেখতেছি। তাহলে এই স্লাইডের কারো কোনো কোশ্চেন আছে? এই স্লাইডটা ৮ নাম্বারটার মধ্যে। স্যার গো ব্যাক আরেকটা কি বললেন? সিলেক্টিভ সিলেক্টিভ রিপিট এই যে এখানেই আছে এই যে সিলেক্টিভ সিলেক্টিভ রিপিট। রিপিট আচ্ছা। আচ্ছা এরপরে আমরা হচ্ছে ৯ নাম্বারটাতে যাচ্ছি। ৯ নাম্বার যে স্লাইডটা আছে আমাদের। আচ্ছা এইখানে ৯ নাম্বার যে স্লাইডটা এটা হচ্ছে আপনাদের অলরেডি হ্যাঁ, হ্যাঁ, মিডে আপনাদের দেখানো হয়েছিল। ঠিক আছে? ৯ নাম্বারটা আসলে মিডেই দেখানো হয়েছে। আমরা আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে ১০ এ। ঠিক আছে? সরি আমাদের স্যার হচ্ছে ৯টা তাহলে নাই ফাইনালে। হ্যাঁ, না ৯ নাম্বারটা নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা আমরা হচ্ছে ১০ এ যাইতেছি। ১০ নাম্বারটা হচ্ছে এই যে আমরা আ FLSM এবং হচ্ছে VLSM যেটা দেখানো হয়েছিল আরকি। ঠিক আছে? সাবনেটিং কি? আমরা কয় ধরনের সাবনেটিং দেখি? এটা হচ্ছে আপনারা যে সিটি দিছেন, ক্লাস টেস্ট যে দিছেন ওইটার মতো সেম আরকি। ঠিক আছে? আপনারা তো ক্লাস টেস্ট অলরেডি দিছেন ওইটার মতো সেম কোয়েশ্চেন হবে আরকি। FLSM এবং VLSM থেকে আরকি। এখান থেকে এক্সট্রা আর কোনো কিছু নাই। আপনারা হচ্ছে ওই যে যে ক্যালকুলেশন গুলা এগুলাই হচ্ছে এখান থেকে তো আমরা জাস্ট এটা দেখাইছি এখানে স্লাইড হিসাবে। কিন্তু হচ্ছে আমরা ক্লাসে যে আপনাদের অনলাইনে মনে হয় হয়েছিল ক্লাসগুলো আমরা হচ্ছে এখানে দেখানো হয়েছিল যে সাবরেটিং কিভাবে করি এবং অলরেডি সিটি আপনাদের হইছে। এগুলাই আরকি। ঠিক আছে? এই ১০ সিটিতে স্যার স্যার সিটিতে যেগুলো দিয়েছিলাম মানে ওগুলা তো কারেক্ট ছিল না স্যার, মানে আপনি তো খাতা দেখেছেন, মানে ওভাবে করলেই তো হবে। হ্যাঁ, মানে সিটির আপনাদের তো এখানে কোশ্চেন ও দেওয়া আছে। আমি একটু দেখাই। আ এই যে
একদম সেম এই টাইপের কোশ্চেনই আপনাদের হবে আরকি। আ ফাইনালের মধ্যে আরকি। এখান থেকে এই টপিক থেকে আরকি। ওকে। আ না, খাতা এখন আসলে দেখা হয় নাই। এই উইকের মধ্যে আশা করি আপনাদেরটা দেখা হবে আরকি। বুঝছেন? এখানে আপনাদের একটু দেখেন স্যার এখানে কি মেইনলি আমরা যেভাবে করছি ওইটা হ্যাঁ, মানে ঠিক হয়েছে কিনা এটাও আমরা শিওর না, এই জন্য আর কি জানতে চাচ্ছি যে মানে যে প্রসেসে করছি ওই প্রসেসে করলে হ্যাঁ। মার্কস পাবো কিনা, এই জন্য স্যার। আচ্ছা, প্রসেসে করছেন কিনা মানে ওইটা হইছে কিনা? জি জি স্যার, স্যার, জি। হ্যাঁ, সিটিতে যেভাবে কি মানে ক্যালকুলেট করে বের করেছি। আচ্ছা, আপনারা যে ক্যালকুলেট মানে করছেন ওইখানে কি মানে আপনারা কি কনফিউজড যে মানে ভুল হইছে কিনা বা এই ব্যাপারে নাকি না মানে কিভাবে প্রসিডিউরটা করছেন ওইটা নিয়ে আসলে কনফিউজড? স্যার ওই প্রসিডিউরটা মানে ধাপগুলো যে কিভাবে করতে হবে এইটা প্রপারলি বুঝি নাই। এমনি আপনি যে বিষয়গুলো বোঝাইছেন ওগুলো বুঝতে পারছি, হ্যাঁ। মানে সমাধানও জানি, কিন্তু কিভাবে কমপ্লিট করবো অ্যান্সারটা দেবো এটা ক্লিয়ার না। তো যেমন স্যার এখানে 4 ইকুয়াল সাবনেট বলা হয়েছে। আমরা যেভাবে করেছি যে ৪ টা আইপি বের করে ওটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে মানে এগুলো বের করে দেখিয়ে দিয়েছি। মানে এতটুকু হ্যাঁ, করলেই হবে? হ্যাঁ এতটুকুই। এখানে তো আর কি আচ্ছা। আছে? আপনাদের তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা যেগুলা ভাগ করতেছি প্রত্যেকটার আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস বা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলাই আরকি বা নতুন সাবজেক্ট কোনটা? রেঞ্জটা আইপি রেঞ্জ স্টার্ট আইপি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে রেঞ্জটা। হ্যাঁ, এভাবে দিতে পারেন। আমি বলি এখানে হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাদের হচ্ছে যে স্পেসিফিক ভাবে হচ্ছে যে কিন্তু কোন কিছু চায় নাই। যে আমাদের হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন বা ব্রডকাস্ট অ্যাড্রেস বলেন কোন কিছু কিন্তু এখানে চায় নাই। তো আপনারা হচ্ছে এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আমরা যেটা মানে প্র্যাকটিস করি, ধরেন আপনাদের এখানে দেখেন কোশ্চেনে কিভাবে দেওয়া আছে। ধরেন 10.0/24 আপনারা চাইলে প্রত্যেকটা নেটওয়ার্ককে এইভাবে রাখতে পারেন। এখানে যেহেতু উল্লেখ করা নাই। ঠিক আছে? অথবা আপনারা ভেঙেও দিতে পারেন যে নেটওয়ার্ক অ্যাড্রেস এত, ব্রডকাস্ট অ্যাড্রেস এত বা হচ্ছে ডিটেইলস এর সাবনেট মাস্ক এত। এটাও দিতে পারেন। ঠিক আছে? অথবা আপনারা হচ্ছে ধরেন ১ম নেটওয়ার্কটা বা 2nd নেটওয়ার্কের পরে আমরা যে সাবনেট মাস্ক লিখি সিআইডিআর এ ওইভাবে লিখলেও আপনাদের এখানে হবে। বুঝতে পারছেন এখানে? হ্যাঁ, জি স্যার। এখানে স্পেসিফিক ভাবে আমাদের যদি উল্লেখ করা থাকতো ধরেন আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন, ব্রডকাস্ট অ্যাড্রেস দিবেন বা যা কিছু দিবেন এখানে উল্লেখ করা থাকতো তাহলে আপনি ওইভাবে দিতেন। কিন্তু এখানে উল্লেখ নাই তাহলে আপনি নরমাল ভাবে আমরা এখানে কোশ্চেনে যেভাবে দিছি এখানে এইভাবে বের করে দেখাইলেও হবে। ঠিক আছে? তারপর হচ্ছে মূলত মানে কোশ্চেনটা হচ্ছে ফলো করবে যে কোশ্চেনের মধ্যে আসলে কি চাইতেছে আরকি। ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের এই যে ১১ নাম্বার যে স্লাইডটা আছে। ১১ নাম্বার স্লাইডের মধ্যে আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু দেখবেন। এই যে প্যাকেট সুইচিং আ এই যে 2 টাইপ আমাদের প্যাকেট সুইচিং হয় ডাটাগ্রাম নেটওয়ার্ক এবং হচ্ছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক এই জিনিসটা কি? ঠিক আছে? এই ২ টা জিনিস হচ্ছে শর্ট কোশ্চেন এর জন্য হচ্ছে দেখবেন এইখানে ভার্চুয়াল সার্কিট যেগুলো আছে। তারপরে এই যে এই রাউটারের যেগুলো আছে এগুলা স্কিপ করতে পারেন এখানে। আর এরপর হচ্ছে এইটা, এই যে আইপি ভার্সন 4 এর এই ডাটাগ্রাম ফরম্যাটটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? যে এটা আমাদের আইপি ভার্সন 4 এ আমাদের যে হেডারটা এড হয়, হেডারের মধ্যে আসলে কি জিনিস থাকে। ঠিক আছে? এবং এগুলোর সাইজ কত হয় এবং কোন ফিল্ডে কি থাকে ডিটেইলস এ হচ্ছে এখানে বলা আছে। হেডার ফরম্যাট গুলা ভার্সন থাকে, ইন্টারনেট হেডার লেংথ থাকে, টাইপ অফ সার্ভিস থাকে। এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন টোটালটাই আরকি পুরোটা এখানে হেডার যেটা আছে। আর এই পর্যন্তই। আর এই যে পিং বা ট্রেস রুট যেগুলো আছে এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন এর জন্য। এই জিনিসগুলা কি বা কোথায় আমরা হচ্ছে ইউস করি। ঠিক আছে? এইগুলা দরকার নাই এখানে যেগুলো আছে। এই যে পিং এবং ট্রেস রুট আমরা কোথায় হচ্ছে ইউস করি। এই জিনিসগুলা বা জিনিসটা কি এটাই আরকি এখান থেকে আরকি। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারছেন এখানে? আইপি ভার্সন 4 এর মধ্যে। এই যে এটা। জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আ আইপি ভার্সন 6 আপনাদের দেখানো হয়েছিল।
তো আইপি ভার্সন 6 থেকে এখানে আপনারা হচ্ছে এই যে রিপ্রেজেন্টেশন গুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আরকি। যে আপনাদের যদি আসে যে এটা একটা কারেক্ট রিপ্রেজেন্টেশন কিনা এটা আপনারা হচ্ছে আইডেন্টিফাই করেন। এই যে এখানে দেওয়া আছে যে অনেকগুলা রিপ্রেজেন্টেশন যে এটা কোনটা কারেক্ট বা কোনটা রং এরকম আরকি। আর এরপরে হচ্ছে এখানে এই যে ইউনিকাস্ট বা মাল্টিকাস্ট, এনিকাস্ট এগুলা হচ্ছে আপনাদের মানে শর্ট কোশ্চেন আরকি, শর্ট কোশ্চেন আকারে। যেমন হচ্ছে ইউনিকাস্ট অ্যাড্রেস কি বা লিংক লোকাল অ্যাড্রেস কি এই অ্যাড্রেস গুলা হচ্ছে আপনারা জাস্ট শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে দেখবেন আরকি। মাল্টিকাস্ট অ্যাড্রেস কি এই জিনিসগুলা। আর এরপরে হচ্ছে এখান থেকে এই জিনিসটা স্ল্যাক যেটা আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা মানে আইপি ভার্সন 6 আমরা হচ্ছে দুই ভাবে অ্যাসাইন করতে পারি স্ট্যাটিক আর ডাইনামিক। তো ডাইনামিকের ক্ষেত্রে স্ল্যাক আর হচ্ছে ডিএসসিপি ভার্সন 6। তো এই স্ল্যাকটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন যে স্ল্যাকটা কিভাবে কাজ করে। এটার পুরোটাই হচ্ছে ভালো করে দেখবেন। এই যে এক্সটেন্ডেড ইউনিফাইড আইডেন্টিফিকেশন এই যে এই জিনিসগুলো হচ্ছে দেখবেন ইন্টারফেস আইডি। আর এই যে এটা স্ল্যাক এবং হচ্ছে ডিএসসিপি ভার্সন 6 এর মধ্যে হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? এই পর্যন্তই। এই স্লাইডের মধ্যে আপনারা হচ্ছে এই পর্যন্তই দেখবেন। ঠিক আছে? এগুলা আপনারা স্কিপ করবেন। এর লাস্টে যেগুলো আছে আমরা ঠিক আছে? আপনারা এই পর্যন্ত দেখবেন এখানে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা হচ্ছে 13 নাম্বার স্লাইডের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এবং হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা হচ্ছে শর্ট কোশ্চেন আরকি যে নেট কি জিনিস, হোয়াট ইজ নেট বা হোয়াট ইজ প্যাট। আর এই দুইটার মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কি? ঠিক আছে? এখানে আছে এই যে নেট এবং প্যাটের মধ্যে হচ্ছে ডিফারেন্স। এখান থেকে হচ্ছে এই পর্যন্ত মানে এই জিনিসটাই। নেট এবং প্যাট মানে শর্ট কোশ্চেন আরকি যে নেট প্যাট কি এবং মানে এই জিনিসটা হচ্ছে কিভাবে একটু কাজ করে এই জিনিসটা হচ্ছে একটু দেখবেন। বিশেষ করে প্যাট বা নেট এই জিনিসটা কিভাবে কাজ করে আরকি। শুধুমাত্র এই পর্যন্ত এখানে। এবং এই যে এটার নেটের হচ্ছে অ্যাডভান্টেজ গুলা, ডিসঅ্যাডভান্টেজ গুলা আর হচ্ছে যে কম্পারিজন নেট এবং প্যাটের মধ্যে। আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের আমাদের এখানে নেটওয়ার্ক লেয়ারে যেটা আছে রাউটিং প্রসেস এখান থেকে স্পেসিফিক ভাবে কোনো কোশ্চেন এখানে আপনাদের হচ্ছে যে আসলে এগুলো হচ্ছে একদম বেসিক এমসিকিউর জন্য রাউটিং কয় টাইপের হয় স্ট্যাটিক বা ডাইনামিক। ডাইনামিকের মধ্যে কি কি অ্যালগরিদম থাকে ডিসটেন্স ভেক্টর বা লিংক স্টেট এই জিনিসগুলো আর কি এখান থেকে। ঠিক আছে? এখান থেকে ডিসটেন্স ভেক্টরের মধ্যে কি আছে বা লিংক স্টেটের মধ্যে কি আছে এখান থেকে হচ্ছে এই ধরনের কোশ্চেন আর কি একদম শর্ট কোশ্চেন। আর আরেকটা এখান থেকে সেটা হচ্ছে স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক রাউটিং এর মধ্যে যে এই যে ডিফারেন্সটা এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখান থেকে আপনারা দেখবেন স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক রাউটিং এর অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে? এই পর্যন্তই এখানে এই এই আমরা হচ্ছে এই পর্যন্তই দেখবেন স্ট্যাটিক রাউটিং। পরেরগুলো আছে আর এখানে আপনারা স্কিপ করবেন যেগুলো আছে। আর এটা দেখবেন যে ডিফল্ট রুট যেটা আছে ডিফল্ট রুট জিনিসটা কি আমরা কোথায় ইউজ করি এবং কিভাবে রিপ্রেজেন্ট করি জিনিসগুলাকে। আর বাকিগুলো এরপরে যেগুলো আছে এগুলোর দরকার নাই। এই ডিফল্ট রুট আর আমাদের হচ্ছে যে এই যে স্ট্যাটিক ডাইনামিক রাউটিং আছে দুইটার মধ্যে পার্থক্য এবং হচ্ছে যে ডিফারেন্স আর এই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা স্ট্যাটিক রাউটিং এর। আর হচ্ছে আপনারা এই যে উপরের দিকে যে ছিল যে আমি একটা আবার দেখাই যে মানে আমাদের সাধারণত আমরা হচ্ছে যে রাউটিং অ্যালগরিদম গুলো আছে মানে কয় টাইপের আছে এইগুলা হচ্ছে আপনারা মানে কোনটার উপর বেস করে কোনটা তৈরি করা এটা হচ্ছে এখান থেকে দেখবেন আর কি। আচ্ছা এটা আমাদের হচ্ছে 14 নাম্বারের পর হচ্ছে 15 নাম্বারে স্যার অনেক স্যার হ্যাঁ স্যার অনেক পিডিএফ। আপনাদের তো শর্ট করে দিতেছি এখানে আপনাদের অনেকগুলা টপিক আপনাদের ডেতে হচ্ছে এখানে কিন্তু সবগুলা পড়ানো হয়েছে। ঠিক আছে? ডের মানে আপনারা দেখতেছেন মানে এখানে যতগুলা পেজ আছে জি স্যার। প্রত্যেকটা স্লাইডের মধ্যে সবগুলো আমি তো আপনাদের এখানে শর্ট করে দিছি না এখানে দেখেন আমি জাস্ট কয়েকটা টপিক
জাস্ট বলে দিছি, উল্লেখ করে দিছি যে এই কয়টা, কিন্তু ওইখানে আপনাদের ডেতে হচ্ছে সবগুলা, এখানে যতগুলা পেজ আছে সবগুলা দেখানো হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি একটু বলি, এখান থেকে আপনারা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসটেন্স মানে ডায়নামিক রাউটিং এর আরকি ২ টা অ্যালগরিদম আমরা এখানে উল্লেখ করা আছে। আপনারা হচ্ছে এই যে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম যেটা আছে, এটার এই যে এটা হচ্ছে এমসিকিউর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য, যেটা কিসের উপর বেস করে তৈরি করা। আর এইখান থেকে যে কিভাবে আসলে এই অ্যালগরিদমটা কাজ করে, জাস্ট হচ্ছে কিভাবে আসলে এই টেবিলটা আপডেট করে, এটা হচ্ছে আপনারা একটু দেখায় দিবেন আরকি। যদি কোশ্চেনে আসে যে আরআইপি কিভাবে কাজ করে, এই জিনিসটা আরকি। যে এখান থেকে দেখেন, এই যে ধরেন ১ম এ আমরা যখন মানে রাউটারটা স্টার্ট করি তখন আমাদের হচ্ছে এরকম থাকে। তো ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করার পরে মানে এইভাবে এক্সচেঞ্জ করার পরে ফাইনালি হচ্ছে এই যে সবার কাছে হচ্ছে সবার ইনফরমেশন গুলো চলে আসে, যেমন এটা কি। তো এখানে আপনারা হচ্ছে ২ টা ফিগার দিতে পারেন আরকি, বা ২ টা এখান থেকে ১ টা ২ টা ফিগার হচ্ছে আপনারা দিয়ে হচ্ছে জাস্ট উল্লেখ করে দিলেন যে জিনিসটা কিভাবে ইনফরমেশন গুলো আপডেট করতেছে আরকি। ঠিক আছে? সো এই পর্যন্ত এখানে। আচ্ছা, এখানে এই পর্যন্তই। ঠিক আছে? আর বাকিগুলো এখানে দরকার নাই। আপনাদের হচ্ছে ১ম দিকে যে কয়টা আছে আমাদের, যে এই জিনিসটা কিভাবে কাজ মানে এই ডিসট্যান্স ভেক্টরটা কি ধরনের অ্যালগরিদম ইউজ করতেছে, মানে কোন অ্যালগরিদমের উপর বেস করে তৈরি করা, আর হচ্ছে যে এটা কিভাবে আসলে আমাদের আপডেটটা করতেছে রাউটারের মধ্যে। ঠিক আছে? এই পর্যন্ত এইখানে। আর যেটা আছে আপনাদের ১৬ নাম্বার, এখান থেকে জাস্ট আপনারা এটার যেই আমাদের হচ্ছে যে এটা লিঙ্ক স্টেট যে রাউটিং অ্যালগরিদমটা, এটা কিসের উপর বেস করে তৈরি করা। ঠিক আছে? যে এই পেজটা হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন। ঠিক আছে? যে এখানে জাস্ট এই যে এই পেজটা এখান থেকে দেখলেই হবে যে আসলে এটা কিভাবে আমরা ১ম কয়েকটা পেজ মানে এই যে এই পেজটা পর্যন্ত আরকি 6 পর্যন্ত আরকি আপনারা হচ্ছে দেখবেন। ঠিক আছে? আর লাস্ট আমাদের ১৭ নাম্বার, যেটা আমরা তো এই যে আজকে যেটা দেখাইছি ডাটা লিংক লেয়ার। এখান তো বলছি যে এখান থেকে আপনারা হচ্ছে যে ফাংশন গুলো আছে একটু দেখবেন। আ কয় ধরনের আমাদের ফাংশন হয়। আ কি কাজ আরকি এই লেয়ারের মধ্যে। আর হচ্ছে এই যে ম্যাক অ্যাড্রেস যেটা আছে, এটা হচ্ছে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন এর জন্য আরকি, যে ম্যাক অ্যাড্রেস কি বা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এগুলো আমরা স্কিপ করছি। আর এখান থেকেও এআরপি যেটা আছে, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন এর জন্য। যে এআরপি জিনিসটা কি? আ এটা কোন লেয়ারে থাকে বা কিভাবে কাজ করে, মানে একদম মানে কাজটা কি আসলে, যে আমরা ম্যাপিং করা আরকি, আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেস ম্যাপিং করা। এতটুকু এখান থেকে দেখবেন। আর হচ্ছে এই যে সুইচ এবং হচ্ছে রাউটারের মধ্যে হচ্ছে ডিফারেন্স আরকি, লাস্ট যেটা আছে। এই সুইচ এবং হচ্ছে রাউটার। আর লাস্ট এই যে ক্লাউড কম্পিউটিং যেটা আছে, এখানে হচ্ছে আপনাদের ডেফিনিশন ক্লাউড কম্পিউটিং কি। আর হচ্ছে এই যে ৩ টা যে সার্ভিস মডেল আছে, এই সার্ভিস মডেল গুলা হচ্ছে আসলে মানে কোন জিনিসগুলা হচ্ছে আসলে প্রোভাইড করতেছে। এই যে কম্পারিজনটা আরকি, যে কোন সার্ভিস মডেলে কি জিনিস আছে, মানে কোন জিনিসগুলা প্রোভাইডাররা প্রোভাইড করতেছে আর কোনগুলো হচ্ছে ইউজার ম্যানেজ করতেছে, এই জিনিসগুলো হচ্ছে কম্পারিজনটা হচ্ছে আপনারা একটু দেখবেন এখান থেকে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আপনাদের ওভারঅল যেই সিলেবাসটা আরকি। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। এইখান থেকে আপনারা আমি যেগুলো দেখাইছি এখান থেকে আপনাদের হচ্ছে কোশ্চেন গুলা হচ্ছে থাকবে আরকি। ঠিক আছে? আর আপনাদের হচ্ছে আ আচ্ছা, ল্যাব টেস্টের টাইমটা আমি হচ্ছে সিআর আছেন এখানে? আচ্ছা। আচ্ছা, আমি সিআর এর সাথে কথা বলে টাইমটা হচ্ছে ফিক্স করতেছি। আপনাদের একদিনেই হচ্ছে শেষ করে দেব আরকি ওইটা, যে ল্যাব কুইজ এবং হচ্ছে ল্যাব টেস্ট আরকি। জি। স্যার আর ফ্রাইডে আপনার নিলে স্যার হ্যাঁ, মানে ভালো হয়, কারণ ফ্রাইডে আমাদের সকালে এক্সাম তো, আর হ্যাঁ। স্যাটারডে তো বিকালে থাকে, তখন মানে দেরি হয়ে যায়। ফ্রাইডেতে হচ্ছে তাহলে আপনাদের হচ্ছে এই ফ্রাইডেতে মানে আজকে তো ৮ তারিখ, তাই না? আজকে সরি, জি এই ফ্রাইডে তো ৮ তারিখ।
তারপরে হচ্ছে 15 তারিখ। মানে এই 2 ফ্রাইডেতে তো আপনাদের পরীক্ষা নাকি? জি স্যার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা দেখি সিয়ার সাথে কথা বলে 8 অথবা 15 এর মধ্যে আমরা সেট করব আরকি। ঠিক আছে? জি স্যার। স্যার মানে আমাদের ২ টা ল্যাব আছে অ্যাকচুয়ালি আপনারটাও আছে আবার পেরিফেরাল আছে। তো মানে একটা ফিক্সড হলে আরেকটা আরকি অন্য ফ্রাইডেতে পড়বে আরকি। রিফাত স্যারও বলেছিল যে ফ্রাইডে নিবে। আচ্ছা। মানে কোন ফ্রাইডে এটা ফিক্স না। তো আপনাদের দুজনেরটাই আরকি ২ ফ্রাইডেতে আরকি পড়বে। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে সিয়ারের সাথে কথা বলি। ঠিক আছে? কথা বলার পরে আমরা হচ্ছে মানে ৮ অথবা ১৫ এর মধ্যে একটা ফিক্স করতেছি আরকি। আচ্ছা। ওকে স্যার। আর আপনাদের হচ্ছে আ আ আশা করি এই সপ্তাহের মধ্যে হচ্ছে আপনাদের যে মার্কস আছে 60% ওটা হচ্ছে দিয়ে দিব আরকি এই সপ্তাহের মধ্যেই। জি স্যার। আর এখানে আপনাদের অলরেডি হচ্ছে জিসিআর এর সবগুলা স্লাইডই দেওয়া আছে। ঠিক আছে? এখানে মনে হয় আর মিসিং নাই। না স্যার সিরিয়ালেই দেওয়া আছে 18 পর্যন্ত। হ্যাঁ, সবগুলাই দেওয়া আছে। এরপর যদি মিসিং থাকে আপনারা ইনফর্ম করবেন। আর হচ্ছে মিডের মার্কস তো আপনাদের দেওয়া ছিলই। জি আর স্যার। 60% মার্কসটা আমি হচ্ছে এই দেখি এই উইকের মধ্যেই আরকি ট্রাই করতেছি দিয়ে দেওয়ার জন্য আরকি। স্যার সিটিতে যে এই যে এফএলএসএম আমরা বের করেছিলাম ওখানে যদি রেঞ্জটা বসানো যদি ভুল হয় ওই ক্ষেত্রে কি পুরো মার্ক কেটে দিবেন? আইপি আর রেঞ্জ রেঞ্জটা। রেঞ্জ বলতে আসলে এখন ডিপেন্ড করতেছে আপনি মানে একদমই যদি ভুল হয়, ২ টাই ভুল করতেছেন স্টার্টিং এবং হচ্ছে এন্ডিং তাহলে তো হচ্ছে কিছু করার নেই। ঠিক আছে? এট লিস্ট যদি একটা ঠিক থাকে, এট লিস্ট স্টার্টিং টা যদি ঠিক থাকে তাহলে তো আপনি মার্কস এট লিস্ট পাবেন কিছু আরকি। আর আপনাদের আচ্ছা হচ্ছে বাকিগুলো তো ঠিক আছে মানে শুধু স্টার্ট মানে ব্রডকাস্ট নেটওয়ার্ক ওগুলো বের করেছি ঠিকঠাক কিন্তু স্টার্টার রেঞ্জের ক্ষেত্রে ওই যে হিসাব করতে গিয়ে এক মনে হয় কম বেশি করে ফেলছি। আচ্ছা স্টার্টিং টা আসলে বেশি ইম্পোর্টেন্ট। মানে আমি একটু বলি আপনাদের হচ্ছে মানে আপনারা যারা নেটওয়ার্কিং এ দেখবেন যে আপনাদের হচ্ছে যখন একটা আইপি দেওয়া থাকে সাধারণত হচ্ছে আমাদের একটা মানে স্টার্টিং আইপি দিয়ে হচ্ছে মানে সিআইডিআর দিয়ে আমাদের হচ্ছে সাবনেট মাস্কটা হচ্ছে দেওয়া থাকে সাধারণত আরকি। ওইখান থেকে জি আমরা স্যার। হচ্ছে বের করতে পারি বা বুঝতে পারি সহজেই আরকি। আর আপনাদের হচ্ছে একটা বলছিলাম যে এই যে একটা ক্যালকুলেটরের কথা আ বলা হয়েছিল না আপনাদের ক্লাসে? স্যার আমারও খেয়াল নাই। স্যার কোনটা আচ্ছা স্যার? এখানে আমি একটু দেখাই আপনাদের হচ্ছে আ এটা তো হচ্ছে উইন্ডোজ এর মতো। আচ্ছা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করেন, ঠিক আছে? ওইখানে দেখবেন হচ্ছে যে আ সাবনেটিং ক্যালকুলেটর নামের হচ্ছে কিছু মানে ক্যালকুলেটর অ্যাপ পাওয়া যায়। ঠিক আছে? ইয়ার মধ্যে প্লে স্টোর এর মধ্যে। ওইখানে আপনি হচ্ছে অপশন আছে FLSM, VLSM আপনি জাস্ট হচ্ছে মানে কোয়েশ্চেন আমরা যেরকম কোয়েশ্চেন গুলা করছি, জাস্ট ওইটা উল্লেখ করে দিবেন কয়টা নেটওয়ার্ক করবেন ওইটা উল্লেখ করে দিলে অটোমেটিক্যালি হচ্ছে মানে আনসারটা হচ্ছে এখানে দিয়ে দেয় আরকি। ঠিক আছে? যেমন আমি একটু এখানে একটু দেখাই যে এখানে আ এখানে হচ্ছে এরকম তো উইন্ডোজ এর মধ্যে আচ্ছা দেখি এরকম আছে কিনা? আচ্ছা। আচ্ছা এখানে দেখেন আপনারা হচ্ছে যখন ওই যে প্লে স্টোরে গেলে দেখবেন হচ্ছে এই যে এরকম অ্যাপ পাওয়া যায়। ঠিক আছে? যেমন হচ্ছে এই অ্যাপটা এখানে এই যে এখানে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দিবেন। এটা হচ্ছে VLSM এর জন্য আরকি। এই যে সাবনেট মাস্ক দিবেন। কয়টা করে হচ্ছে আইপি অ্যাড্রেস দরকার এটা দিয়ে হচ্ছে এড করবেন। দিলে হচ্ছে অটোমেটিক্যালি নিচে দেখবেন হচ্ছে আনসার গুলো হচ্ছে শো করে আরকি। ঠিক আছে? এরকম অনেক অ্যাপ আছে। এগুলো দিয়ে আপনারা হচ্ছে মানে এই যে FLSM, VLSM যে প্র্যাকটিস গুলা হচ্ছে আপনারা করতে পারবেন আরকি। বাসার মধ্যে যে কারেক্ট হইতেছে কিনা আপনারা বুঝতে পারবেন সহজেই। এখানে এই যে অ্যাপটা আছে এটার মধ্যে হচ্ছে এরকম FLSM, VLSM সবকিছুই আছে। ঠিক আছে? এটা আপনারা হচ্ছে দেখতে পারেন।
অথবা হচ্ছে যে আমাদের মানে সাবনেটিং ক্যালকুলেটর মানে অনলাইনে হচ্ছে Google এ সার্চ দিলে হচ্ছে এরকম পাবেন। অনেক সাবনেটিং ক্যালকুলেটর হচ্ছে আছে। যে আমাদের সাবনেটিং করার জন্য এরকম মানে চেক করার জন্য আরকি। যে এরকম ওয়েবসাইট অনেকগুলো আছে আরকি। তো এখান থেকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন আরকি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আর কোন কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা তাহলে আমরা হচ্ছে তাহলে ক্লাসটা তাহলে এখানেই শেষ করতেছি। ঠিক আছে? আজকে। জি স্যার। হ্যাঁ স্যার ফাইনালে একটু মার্কস বাড়াই দেন স্যার, মিডে কম আসছে, 80 উঠানো কষ্ট হয়ে যাবে। মার্কস তো আসলে আপনাদের হাতে, তাই না? এখন আমাদের জি আমরা তো স্যার। ধরেন সবাই কিন্তু মানে আমরা যারা আছি ফ্যাকাল্টি মানে আমরা হচ্ছে আসলে বসে আছি আপনাদের মার্কস দেওয়ার জন্য। জি স্যার। তাই না? এখন আপনারা হচ্ছে আপনারা লিখবেন আর হচ্ছে মার্কস নিয়ে যাবেন। স্যার ৭৭ বা ৭৮ আসলে কি ওটাকে ৮০ করেন স্যার? হ্যাঁ, ১-২ মার্কস কনসিডার করা হয়। আচ্ছা ১-২ মার্কস যদি আপনাদের খুব শর্ট থাকে কনসিডার করা হয়। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এইখানে তাহলে শেষ করতেছি আরকি ক্লাসটা আজকে আরকি। ঠিক আছে? ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। ভালো করে প্রিপারেশন নেন। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।